আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আরও একটি রান্না নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে বড়ই। এর জন্য আমি যা যা নিয়েছি, এখানে লাউটা আমি 2 আইটেম করেছি। সবাই লাউ দিয়ে বড়ই পছন্দ করে না, এজন্য আলাদা করে তুলে রেখেছিলাম। একটু ভাপিয়ে লাউ, সাথে নিয়েছি বড়ই, শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। তেলটা লাগবে, তেলটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচটা দিয়ে হালকা একটু ভেজে নেব। তাতে দেবো রসুন কুচি। রসুনটা আর মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন একসাথে শুকনো মরিচের সাথে ভেজে হালকা একটু ভাজলেই হবে। যেহেতু লাউ তরকারি, এখানে তেমন ঝাল হবে না। লাউটা আমি হলুদ মরিচ রসুন দিয়ে রান্না করে রেখেছিলাম হাফ, কারণ 2 আইটেম লাউ করেছি, এজন্য অর্ধেক লাউ আমি এখানে বাটিতে তুলে রেখেছি, বাকিটা আমি আলাদা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই জন্য রান্নাটাও দ্রুত হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করা। আর এটা আমার শ্বশুর বাবার খুব পছন্দ, বাবা এটা খুবই পছন্দ করে খায়। আমার ভাই, ছোট ভাই, আমার বড় বোন, এদেরও খুব পছন্দ। লাউ বড়ই এরা খুব পছন্দ করে। এখন দিয়ে দেবো আমার আগে থেকে একটু ভাপিয়ে রাখা লাউ। লাউটা দিয়ে নেড়ে চেড়ে নেব। যেহেতু লাউটা আমার একটুখানি ভাপিয়ে রাখা, হতে তেমন সময় লাগবে না, কিন্তু আপনারা যারা একবার এইভাবে তৈরি করবেন তারা আলাদা করে ভাপানো দরকার নেই। হলুদ মরিচ লবণ রসুন দিয়ে লাউটাকে রান্না করবেন, রান্না করে বড়ি অ্যাড করে দিবেন। এরপর শুকনো মরিচ রসুন দিয়ে বাগার দিবেন। আমি যেহেতু আলাদাই এটা করে নিয়েছিলাম, এই জন্য একবারে বাগার দিয়ে দেখাচ্ছি। আপনারা আগে ভাপিয়ে নেবেন, পরবর্তীতে বাগার দিবেন, তাহলেই হয়ে যাবে আপনাদের এই লাউ বড়ির রান্নাটা। এটা আমাদের বিক্রমপুরের অনেকেই খেয়ে থাকে। আমার বাবার খুব পছন্দ, আমার ভাই বোন সবাই এটা পছন্দ করে। আজকাল বাজারে শুকনো বড়ি পাওয়া যায়, সেটা দিয়ে আমরা করি। গ্রামে থাকতে আমাদের গাছের বড়ি, এগুলো দিয়েই আমরা এই লাউ বড়ি রান্না করতাম। দিয়ে দেব কিছুটা পানি দিয়ে আমি এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ সিদ্ধ ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দেব আমার শুকনো বড়িগুলো। এগুলো সব একত্রে করে আমি ঢেকে দিব 10 মিনিট পর্যন্ত। এই তো আমার রান্নাটা হচ্ছে। এখানে আমি আলাদা জিরা পাউডারটা অ্যাড করিনি। রসুন হলুদ মরিচ দিয়ে লাউটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন বড়ই অ্যাড করে দিয়েছি। এজন্য আমি আপনাদের দেখিয়ে দিতে পারলাম না যে হলুদ মরিচ আমি দিয়েছি না। হলুদ মরিচ দিয়েছি, জিরাটা অ্যাড করিনি। রসুন দিয়ে লাউটাকে আগে ভাপিয়ে নিয়েছিলাম, এখন বাগার দিয়ে বড়ই অ্যাড করে দিয়েছি। অপেক্ষা করি আরও 5 মিনিট। দেখে নেই আমার রান্নাটা এখন কী পর্যায়ে আছে। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের লাউ বড়ি রান্না হয়ে গেল। আমার লাউ বড়ি রান্না সম্পূর্ণ। এটা আমার বাবার খুবই পছন্দ খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন। বিক্রমপুরের মানুষ আমরা এভাবে লাউ বড়ি রান্না করে খেয়ে থাকি। আমার ভাই, আমার বোন, আমার পরিবারের সবারই এই লাউ বড়ি খাবারটা খুবই পছন্দ। আপনারা বাসায় একবার হলেও খেয়ে দেখবেন কেমন হয়েছে এই রান্না। দেখে আপনারা নিজেরাও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রান্নাটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।